सय्यदी या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा मुहम्मद व अला आलि सय्यिदिना। हम भिखारी वो करीम उनका खुदा उनसे फुज़ूल और ना कहना नहीं आदत रसूलुल्लाह की। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। रदियल्लाहु अन्हुम व रदू अन्हु। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। पवित्र जुमार नामाज आदाय करबार उद्देश्य आगत मुअज्जज़ मोहतरम हज़रात मुसल्लियाने किराम, जुबक भाइयेरा व रहमानी व रहमकुमुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर पवित्र दरबारे शत कोटी शुक्रियार साजदा आदाय करछि जे महान रब्बुल आलमीन परवरदिगार आलम
আমাদেরকে তার বাইতুল্লাহর মধ্যে এসে উপস্থিত হয়ে তার আরশের নিচে সাজদা অবনত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার হাবিবের উপর দরুদ ও সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে উঁচু আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই শাওয়াল মাস, এটা হচ্ছে হজের মাস। এখান থেকে হজের মাস শুরু হয়। যারা আল্লাহর গোরহানায়ে কাবার হজ করবার উদ্দেশ্যে যারা নিয়ত করেছেন, মদিনায়ে মুনাওয়ারার জিয়ারতের নিয়ত যারা করেছেন, তাদের প্রস্তুতি চলছে। এই সমস্ত ইমানদার ভাইয়েরা, আশিকে রসুল যারা আছেন, তারা যেন নবীর সেই জান্নাতি সাহাবাদের নিদর্শনগুলো দেখে তাদের অন্তরে যেন প্রশান্তি লাভ করতে পারেন। সেই জন্য জান্নাতি সাহাবাদের সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছা থেকে বিগত জুমা থেকে আপনাদের সামনে কয়েকটি কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই জান্নাতি সাহাবাদের জীবনী থেকে শিক্ষা যেন আমরা গ্রহণ করতে পারি, আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন। গত জুমার মধ্যে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটা দিক আপনাদের সামনে তুলে ধরেছিলাম। 3 নম্বর, যে জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার 2 মেয়ের জামাতা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান গনি, শুরুতে একটা কথা বলি দিই। আমার গৌসে পাক, আমরা যাকে ইয়া গৌস বলি, গৌসুল আজম যাকে বলি, এই নামটাকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে, অনেকে এটার ভিতরে শিরিকের গন্ধ খুঁজে পায়। কারণ গৌস মানে সাহায্যকারী, গৌসে আজম মানে হলো বড় সাহায্যকারী। তো তারা শিরিকের গন্ধ খুঁজে পায়। সবচাইতে বড় সাহায্যকারী, একমাত্র সাহায্যকারী হচ্ছেন আমার আল্লাহ। সাহায্যকারী আল্লাহ। তো আল্লাহই হলেন সবচেয়ে বড় সাহায্যকারী। সুতরাং দুনিয়ার কাউকে সাহায্যকারী বলা এটা শিরক। এই জন্য তারা গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরকের গন্ধ খুঁজে পায়। হযরত ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম আফফান, ওনার বাবার নাম, কিন্তু ওনাকে বলা হয় ওসমান গনি। ওসমান গনি, গনি শব্দের অর্থ ধনী, গনি শব্দের অর্থ ধনী। আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র আল্লাহই হচ্ছে ধনী, আর ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ বলেছেন বান্দা তোমরা সবাই গরিব, তোমরা সবাই গরিব। আমাদের অনেক সমাজের মধ্যে বিত্তশালী ব্যক্তিরা আছেন, তাদেরকে যদি কেউ গরিব যদি বলে, ফকির যদি বলে, অনেকে রাগ করেন। কিন্তু আল্লাহর কোরআন দেখেন, আপনার যত টাকা থাকুক না কেন, কিন্তু বান্দা হিসেবে, আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহ এক বাক্যে সবাইকে বলেছেন ওয়া আনতুমুল ফুকারা, তোমরা সবাই গরিব, তোমরা সবাই গরিব, ফকির। আর আল্লাহ নিজের বেলায় বলেছেন আমি হলাম গনি, ধনী, আমি হলাম ধনী। তো ধনী এই সিফতটা, গনি এই সিফতটা আল্লাহ। এই সিফতটা কার? আল্লাহ। এই সিফাত যদি, এই গুণবাচক নামটা যদি কোনো বান্দা যদি ব্যবহার করে, শিরিক হওয়ার কথা, শিরিক হওয়ার কথা। কিন্তু আল্লাহ রসুলের জবান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম দেওয়া হয়েছে ওসমান গনি। ওসমান গনি তার মানে ওসমান ধনী, এই নামটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। যদি এই ধনী শব্দটা আল্লাহ ছাড়া কোনো বান্দার জন্য ব্যবহার করা শিরিক হতো,
তাহলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যে ব্যবহার করা হয়েছে সেখানেও কি হতো? শিরিক হতো। তাহলে কিছু কিছু নাম আছে যেই নামগুলো অনেক ক্ষেত্র বিশেষে যেগুলো আল্লাহর জন্য ব্যবহৃত হয়, সাথে সাথে আল্লাহর বিশেষ বান্দাদের জন্য কি হয়? ব্যবহৃত হয়। এই ব্যবহৃত হওয়ার মধ্যে পার্থক্য আছে, কিন্তু সেখানে শিরিকের গন্ধ খুঁজে পাওয়া যায় না। এই জন্য গৌসুল আজম আল্লাহ সবচেয়ে বড় সাহায্যকারী, সেটা আল্লাহর জাতি হিসেবে আল্লাহর জায়গায় এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে সাহায্য করে আমার গৌসে বাগদাদ আব্দুল কাদের জিলানী, এই সূত্রে তাকে যদি কেউ গৌসুল আজম বলে, এটা শিরিকের হওয়ার সম্ভাবনা নাই। এটা একটা মশলা আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য চেষ্টা করলাম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ে আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জান্নাতের মালিক হলেন। কিভাবে মালিক হয়েছেন? এই ধন সম্পদ দিয়ে সবচেয়ে বেশি তিনি জান্নাতের মালিক হয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। মসজিদে নববী হিজরতের পরে মসজিদে নববী নির্মাণ করা হলো। সাহাবাদের সংখ্যা যখন বাড়তে লাগলো, সেই মসজিদে নববীকে প্রশস্ত করার প্রয়োজন হলো, বড় করার প্রয়োজন হলো। পাশে আনসারি এক সাহাবীর জায়গা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আনসারি সাহাবীকে প্রস্তাব করলেন, তোমার এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দাও, আমি রাসূল তোমাকে একটা জান্নাতের মধ্যে ঘর দিব। জোরে বলি না সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন, তুমি মসজিদের জন্য এই জায়গাটা দিয়ে দাও, এটার বিনিময়ে আমি জান্নাতের মধ্যে তোমাকে একটা কি দিব? ঘর দিব। আনসারী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা ছাড়া আমার অন্য কোনো সম্পদ নাই, এটাই আমার একমাত্র সম্পদ। এটা যদি দিয়ে দিই, আমার পরিবার সন্তান যারা আছে তাদেরকে অভুক্ত থাকতে হবে। এই জন্য আমি জান্নাতের যে ঘরের, সেই ঘরের বিনিময়ে আপাতত এসা দেওয়ার সম্ভাবনা আমার পক্ষে সম্ভব নয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন, তিনি বের হলেন। আনসারী সাহাবী তাহার ঘরে গেলেন, গিয়ে তাকে প্রস্তাব করলেন যে যেই জায়গাটা রাসূল তোমার থেকে জান্নাতের ঘরের বিনিময়ে চেয়েছেন, সেই জায়গাটার জন্য আমি ওসমান 10,000 দিনার তোমাকে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। 10,000 দিনার আমি তোমাকে দেব, সেই জায়গাটা আমাকে বিক্রয় করে দাও। তখন সেই সাহাবী 10,000 দিনারের বিনিময়ে সেই মসজিদ নববীর পাশের জায়গাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রয় করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান সেই জায়গাটা ক্রয় করে নবীজির কাছে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইশতারি মিন্নি আল বুকআতাল্লাতী ইশতারাইতুহা মিনাল আনসারি। ইয়া রাসূলুল্লাহ, আমি আনসারী সাহাবী থেকে মসজিদে নববীর পাশের জায়গাটা আমি ক্রয় করেছি, আমি ক্রয় করে নিয়েছি। ওই জায়গাটা আপনি আমার কাছ থেকে ক্রয় করে নেন, আমার কাছ থেকে আপনি কিনে নেন, তবে বিনিময় হবে বাইতুন ফিল জান্নাহ, যেই জান্নাতের মধ্যে ঘর তাকে দিবেন বলে আপনি ওয়াদা দিয়েছেন, সেই ঘরটা আমাকে দিতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ফাস্তারাহা মিনহু বিবাইতিন ফিল জান্নাহ। হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই জায়গাটা জান্নাতের একটি প্রাসাদের বিনিময়ে সেই জায়গাটা ক্রয় করে নিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ছিলেন, জান্নাতের সেই প্রাসাদের মালিক দুনিয়ার জমিনে হয়ে গেছেন মসজিদের একটা জায়গা কিনে দেওয়ার মাধ্যমে। জোরে বলি না সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, এখান থেকে আমাদের জেনে রাখা উচিত, যারা মসজিদ নির্মাণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মসজিদে নববীর পাশের জায়গাটা কিনে দেওয়ার কারণে
যেই জান্নাতের প্রাসাদ তাকে দান করেছেন, জান্নাত তাকে দিয়েছেন, শুধু ওসমানকে নয়, এটা নবীজি কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আসবে তাদের মধ্যে যে বা যারা এই মসজিদের জন্য, আল্লাহর ঘর নির্মাণ করার জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, আশা করবে, নিয়ত করবে, আমি যেই সহযোগিতার হাত বাড়িয়ে দিলাম এটার বিনিময়ে আমি দুনিয়াতে কিছু চাই না, এটার বিনিময়ে আমি চাই শুধুমাত্র রসুল ওসমানকে যেভাবে একটা জান্নাত দিয়েছেন, কিয়ামতের ময়দানে আমার ভাগ্য যেন ওই ধরনের জান্নাত নসিব হয়। সেই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রসুলের সেই ঘোষণা কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা হাদিস থেকে বোঝা যায়। এই জন্য যারা মসজিদের জন্য জায়গা দিয়েছেন, মসজিদের সংস্কারের জন্য লক্ষ লক্ষ টাকা দান করেছেন, তাদের নসিব ভালো, তাদের সেই সম্পদ আল্লাহ গ্রহণ করেছেন। নবীজির ঘোষণা অনুযায়ী তারা দুনিয়াতে থাকতেই সেই জান্নাতের কি হয়ে গেছে, মালিক হয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে ওই ধরনের কাজ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। অনেক ভাইয়েরা মসজিদে টাকা দে, সম্পদ দে, বলে আমার নাম ধরে দোয়া করতে হবে। অনেক সময় ইমাম খতিব যারা থাকেন তাদের ভুলবশত, অথবা যারা নামটা দিয়ে থাকেন তাদের ভুলবশত কারণে, অথবা সময় স্বল্পতার কারণে হয়তো অনেকের নাম ধরে দোয়া করা সম্ভব হয় না। অনেকে রাগ করেন। আমি বলবো এখানে রাগ করার কিছু নেই। আপনি যেদিন সৎ নিয়তে আপনি যেদিন দান করেছেন সেদিন থেকে তো আল্লাহ রসুল যেই দোয়া ওসমানকে দিয়েছেন, যেই সার্টিফিকেট ওসমানকে দিয়েছেন, সেই সার্টিফিকেটের আওতায়, সেই দোয়ার আওতায় সেই দিন থেকে আপনি ওই দোয়ার আওতায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এখানে কে দোয়া করলো আর কে করলো না এটা নিয়ে মাথা ব্যথা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। 1 টাকা দিয়েছেন, কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ তো দেখেছেন, ঠিক কিনা বলেন না? আপনি দান বাক্সের মধ্যে 10টা নোট দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, এই টাকা কেউ দেখে নাই, দেওয়ার সময় কত দিয়েছেন কেউ দেখে নাই, কিন্তু আল্লাহ দেখেছেন। কিন্তু আল্লাহ যখন দিয়েছেন, নিয়ত করেছেন ওসমানের মতো 10,000 সেই দিনার দেওয়ার ক্ষমতা আমার তো নেই, কিন্তু 10টা টাকা দেওয়ার ক্ষমতা তো আমার আছে, ঠিক কিনা বলেন না? 10,000 দিনার দেওয়ার ক্ষমতা আমার নেই, কিন্তু 10টা টাকা দেওয়ার ক্ষমতা তো আমার আছে। সেই 10 টাকা আমি দিলাম। ওসমানের মতো 10,000 দিতে পারি নাই, 10,000 10 লক্ষ টাকা দিতে পারি নাই, কিন্তু 10 টাকা তো আমি দিতে পেরেছি। নিয়ত করলেন আল্লাহ যেন ওসমানের টাকা যেভাবে কবুল করে তাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছেন, এই 10 টাকার বিনিময়ে যেন আল্লাহ আমাকে জান্নাতের মালিক বানাই দেন। সেই নিয়ত যদি কোনো বান্দা করে, তাহলে আপনি মনে রাখবেন আপনার সেই টাকা আল্লাহর দরবারে কি হয়ে যাবে, কবুল হয়ে যাবে। দুনিয়াতে কারো দোয়া করা লাগবে না, ইমাম খতিবকে দিয়ে দোয়া করার প্রয়োজন হবে না, মাইকে ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, মাইকে ঘোষণা দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার নিয়ত, আপনার দেওয়ার সিস্টেম ওঠায় আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সেই জান্নাতের একটি ঘরের বিনিময়ে মসজিদে নববীর পার্শ্ববর্তী সেই জায়গাটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিয়েছেন সংস্কারের জন্য। মসজিদে নববী তো আগে থেকেই বাঁধা ছিল, এটা আল্লাহ রসুল হিজরতের পরেই তৈরি করেছিলেন, ছোট্ট ছিল। রসুল দেখছেন সাহাবীদের সংখ্যা বেড়ে গেছে, সংস্কার করা প্রয়োজন, সংস্কারের কাজে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গা কিনে দিয়েছেন। এটার জন্য জান্নাতের প্রাসাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার জমিনে দিয়ে দিয়েছেন। সুতরাং আমরাও সেদিকে খেয়াল করব। দুনিয়াতে কাউকে দেখানোর জন্য নয়, কাউকে বলার জন্য নয়, কারো বাহবা পাওয়ার জন্য নয়, আল্লাহর কাছ থেকে কি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? জান্নাত পাওয়ার জন্য সেই কাজ আমরা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে নির্মাণ কাজ শুরু করলেন। ফাওয়াদা আল-লিবনাতান, আমার রসুল একটা ইট রাখলেন,
সুম্মা দাআ আবু বকরিন, অতঃপর আবু বকরকে ডেকে আনলেন, আবু বকর তুমি আসো। রসুলের ইটের পরে আবু বকরকে বললেন তুমি একটা ইট রাখো। আবু বকর একটা ইট রাখলেন। তখন সুম্মা দাআ উমর, উমরকে ডাকলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ইট রাখলেন। সুম্মা জাআ ওসমান, অতঃপর হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, তাকে বললেন তুমি একটা ইট রাখো। তারপর তিনি একটা ইট রাখলেন। চারটা ইট রাখা হলো। তারপর সমস্ত জনসাধারণের জন্য আল্লাহ রসুল উন্মুক্ত করে দিলেন, তোমরা দেওয়ালের গাঁথনি শুরু করো। সবাই বলি সেই মসজিদ তখন নির্মাণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আছে, এই মুহূর্তে যে আমাদের একটা সিস্টেম আছে, সর্বমুহূর্তে যিনি সবচেয়ে বেশি দান করেছেন আমরা তাকে প্রায়োরিটি দিয়ে থাকি, তাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। কিন্তু আল্লাহ রসুল একটা সিস্টেম শিখাই দিলেন, যিনি সবচেয়ে বুজুর্গ আল্লাহ রসুল নিজেই একটা ইট গাঁথুনি দিলেন। এরপরে হযরত আবু বকরকে, আবু বকর কিন্তু যেই সংস্কারের জন্য যেই জায়গা কিনেছিলেন সেখানে আবু বকর কিন্তু কিনেন নাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনেছেন। তাহলে প্রাধান্য যদি দিতে হয় ওসমানকে দেওয়া দরকার ছিল, কিন্তু আল্লাহ রসুল সেটা করেন নাই। আল্লাহ রসুলের পরে আবু বকরকে প্রাধান্য দিলেন, আবু বকরের পরে হযরত উমরকে প্রাধান্য দিলেন, উমরের পরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিলেন, যিনি জায়গাটা কিনে দিয়েছেন। আল্লাহ রসুল মসজিদ নির্মাণ করার ক্ষেত্রে মসজিদে কে প্রাধান্য পাবে, কে আগে আসবে, কে এই কাজের মধ্যে কার অবদান আগে থেকে বেশি ছিল, সেই বিষয়গুলো খেয়াল করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কি দিয়েছেন, প্রাধান্য দিয়ে ব্যক্তিগুলোকে সারি একটা তরতিব সিলসিলা আল্লাহ রসুল জগৎবাসীকে শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এগুলো আমাদের শিক্ষা, আমাদের সেগুলো মনে রাখা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সকল বলি আমিন। এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একটা জান্নাত শুধু মসজিদের জায়গাটা কিনে দেওয়ার মাধ্যমে তিনি অর্জন করেছিলেন, সেই বর্ণনা। আরেকটি বর্ণনা এসেছে তাবরানী মুজামুল কাবীরের মধ্যে, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সহ মুহাজিররা যখন হিজরত করে মদিনায় যায়, তখন সুপ্রিয় পানি, যে পান করার পানি ছিল সেই পানির সংকট দেখা দেয়। ইহুদিদের একটা কূপ ছিল যেটাকে বীর রোমা বলা হয়। যেই কূপের পাশে খেজুর বাগান আছে, সেই খেজুর বাগান এখনো আছে। সেখানে এখন দালান করা হয়েছে, সেই দালান এখনো সেই জায়গাটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে রেজিস্ট্রি করা আছে। সেই জায়গার মধ্যে ইলেকট্রিসিটি বিল যেগুলো আসে সৌদি সরকারের পক্ষ থেকে, সেগুলো বিলগুলো এখনো পর্যন্ত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে সেই বিলগুলো আসে। সেই জায়গাটা সরকারের পক্ষ থেকে সেখানে বিল্ডিং করা হয়েছে, সেগুলো ভাড়া দেওয়া হয়, সেখান থেকে ইনকাম আসে, সেগুলো সরকারি যে মানুষের কল্যাণমূলক কাজে সেগুলো ব্যবহার করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই কল্যাণমূলক কাজ করে গিয়েছেন, সেই কাজের ফায়দা এখনো পর্যন্ত সেই এলাকার মদিনার মানুষগুলো কি করছে, ভোগ করছে। তাহলে দেখেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে জান্নাতের মালিক হলেন। যখন মিষ্টি পানির অভাব দেখা দিল, ওয়াকানাত লিরাজুলিন মিন বানি গিফার আইনুন ইউকালু লাহা রুমা, বনু গিফার গোত্রের এক ব্যক্তির একটা কূপ ছিল, যে কূপটাকে বীর রুমা বলা হয়, রুমা কূপ বলা হতো। সেই অন্য হাদিসের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। সেখান থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের পানির ব্যবস্থা করার জন্য একদিন ইহুদিরা পানি তুলত, আরেকদিন ইহুদিরা পানি মুসলমানদেরকে বিক্রয় করত, মুসলমানরা আরেকদিন পানি কিনে নিতেন। এভাবে চলতে চলতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে এই কূপটার একটা অংশ যেন আমরা কিনে নিতে পারি। তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদেরকে বলে একদিনের জন্য যে অংশ পুরোটা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নিজের সম্পদ ক্রয় করে সেটা ইহুদির কাছ থেকে ক্রয় করে নিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানে অর্ধেক মালিক ইহুদি, একদিন ইহুদিরা পানি নিবে, আরেকদিন মুসলমানরা গ্রহণ করবে, ফ্রি পানি নিবে, কারো টাকা দিতে হবে না। এইভাবে চলতে চলতে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই কূপটা পুরা ক্রয় করে নিলেন, ইহুদিদের কাছ থেকে পুরা ক্রয় করে নিলেন। তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বিইনিহা বিআইনিন ফিল জান্নাহ, এটা আমাকে জান্নাতের একটা জন্নাধারার বিনিময়ে ওসমান এটা আমাকে বিক্রয় করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কূপটা ইহুদির কাছ থেকে পুরোটা ক্রয় করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে জান্নাতের একটি জান্নাদারার বিনিময়ে, জান্নাতের একটি জান্নাদারার বিনিময়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা নবীজির হাতে বিক্রয় করে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত ইমানদারের জন্য তৈরি করা হয়েছে যেই জান্নাতের পাশ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত রয়েছে। সেই ঝর্ণা দ্বারাটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে মুসলমানদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনে জীবদ্দশায় রাসূলের হাত থেকে ক্রয় করে নিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা ইমানদারের শিক্ষা। মানব কল্যাণমূলক কাজ, মানব সেবামূলক কাজ যদি আপনি করেন, আল্লাহ রসুল দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, মানব কল্যাণের জন্য যদি তুমি কাজ করো, আল্লাহ যে জান্নাতের মধ্যে জান্নাদারার কথা বলেছেন, যেই জান্নাদারা তোমার জন্য প্রবাহিত হবে জান্নাতের মধ্যে, সেই জান্নাদারা আল্লাহ তাআলা তোমার জন্য তুমি দুনিয়াতে জীবদ্দশায় থাকতে জান্নাতের মধ্যে তোমার জন্য তৈরি করে রাখা হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মানব সেবামূলক কাজ, মানবের কল্যাণমূলক কাজ। এই কাজগুলো আজকে মানব সেবামূলক, মানবের কল্যাণমূলক কাজ, এগুলো আজকে আমাদের সমাজে নাই। আজকে আমরা মানবের কল্যাণ এগুলো আমরা করতে চাই না। শুধু এতটুকু নয়, রাস্তা দিয়ে হাঁটার মধ্যে ইমানের যে শাখা প্রশাখা আছে, সেগুলোর মধ্যে সর্বশেষ যে শাখাটা আছে সেটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যখন হাঁটছেন, রাস্তার মাঝখানে আপনি একটা পাথর দেখেছেন, চিন্তা করেছেন হয়তো এই পাথরের মধ্যে কারো পা পড়লেই হয়তো ব্যথা পেতে পারে, একটা কাঁটা আছে, সেই কাঁটা কারো পায়ে বিদ্ধ হতে পারে, মানুষ ব্যথা পাবে, মানুষ আঘাতপ্রাপ্ত হবে। সেই চিন্তা দেখে সেই পাথরের টুকরা, সেই কাঁটাটা যে আপনি রাস্তা থেকে তুলে ফেলে দিয়েছেন, নিরাপদ জায়গায় রেখে দিয়েছেন, মানুষ নিরাপদে চলতে পারে, এই ব্যবস্থা আপনি করেছেন। ওঠো, সব চাইতে বড় সওয়াব হিসেবে আপনার আমলনামায় যোগ করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানবতা হচ্ছে আগে, মানুষ মানুষের জন্য, মানবতা আগে, মানবতা আগে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাওয়ার সময় মুসলমানদেরকে ট্রেনিং দিতেন, প্রশিক্ষণ দিতেন। মুসলমানদেরকে বলতেন, দেখো যুদ্ধের ময়দানে যাবা, ক্ষয়ক্ষতি মিনিমাইজ করে চলতে হবে, ক্ষয়ক্ষতি যেন রোধ করা যায়। পশুদের উপর আঘাত করা যাবে না, পশুকে মারা যাবে না। যদি বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকে, বাবার বয়সী কোনো মানুষ থাকে, তাদেরকে আঘাত করা যাবে না। নারীদের গায়ে হাত দেওয়া যাবে না, আঘাত করা যাবে না। শিশুদের গায়ে হাত দেওয়া যাবে না, শিশুকে আঘাত করা যাবে না। আল্লাহ রসুল ক্ষয়ক্ষতি মিনিমাইজ করার জন্য চেষ্টা করতেন, সাহাবীদেরকে সেই প্রশিক্ষণ দিতেন, সাহাবীদেরকে সেই ট্রেনিং দিতেন। আজকে সেগুলো আমাদের মাঝে না। আজকে ভাইয়ে ভাই শত্রুতামে আছে, এই জন্য ভাইয়ের ছেলেকে কিডন্যাপ করে মেরে ফেলা হচ্ছে, অথচ শত্রুতামি আপনার সাথে, আপনার ভাইয়ের সাথে আছে, আপনার ভাইয়ের সন্তানের সাথে নাই। সেই অবুঝ শিশু, তারা কি দোষ করেছে, আপনি তার উপর কেন আঘাত করবেন? তাকে কেন আপনি আঘাত করবেন? তাকে কেন আপনার ভাইয়ের সেই রাগটা তার শিশুর উপর কি দিয়ে কেন আপনাকে রাগ জাগতে হবে? সেগুলো ইসলাম কখনো শিক্ষা আমাদেরকে দেয় না। আজকে দেখেন ফিলিস্তিনের জমিনে দেখেন ইহুদিরা এই জন্য অভিশপ্ত, কুলাঙ্গার, এই জন্য কারণ তারা হাজার হাজার শিশুদের উপর তারা কি করেছে? আক্রমণ করেছে। অনেক শিশু আহত হয়ে মেডিকেলের মধ্যে স্থান নিয়েছে, সেই মেডিকেলের মধ্যে বোমা মেরে মেডিকেল উড়িয়ে দিয়েছে। হাজার হাজার শিশু আজকে তারা শহীদ হয়েছে। অথচ আল্লাহ রসুল মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন, শিশুদের গায়ে হাত দেওয়া যাবে না,
অথচ সেই মুসলিম শিশুদের উপরে এই কুলাঙ্গার অভিশপ্ত ইহুদিরা আজকে কি করছে? আক্রমণ চালাচ্ছে। আজকে আমরা চুপ দেখেছি, আমরা কোনো প্রতিবাদ আমরা করছি না। আমাদের করার প্রতিবাদ করার ইচ্ছেও আজকে আমাদের মাঝে সেই স্পৃহ নাই। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, কিভাবে ইসলাম শব্দের অর্থ শান্তি। এই শান্তি প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূল যেই মিশন নিয়ে এসেছিলেন, সেই শান্তি প্রতিষ্ঠার জন্য সাহাবায়ে কেরাম নিজের জান দিয়েছেন, মাল দিয়েছেন, রক্ত দিয়েছেন। সেই রক্তের বিনিময় যদি কিয়ামতের ময়দানে আজকে আমাদের কাছে জানতে চায়, আমার মুসলমান ভাইদেরকে আঘাত করা হয়েছে, আমার মুসলমান ভাইয়ের রক্ত ঝরানো হয়েছে, তোমাদের কাছ থেকে শুধু একটা মুখের প্রতিবাদের ভাষা খুঁজেছিলাম, সেই প্রতিবাদ পর্যন্ত তোমার কাছে পাই নাই, তাহলে তুমি কিভাবে মুসলমান হিসেবে কিয়ামতের ময়দানে এসেছো? তোমার কাছে জবাব জানতে চাই। একটা মুসলমান কিয়ামতের ময়দানে কি দিতে পারবে না? জবাব দিতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জুবাইর বিন আওয়াম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলার কথা পরে বলছি। হযরতে জুবাইর ইবনে আওয়াম তিনি দেখেন, হযরতে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করেছেন যে কানা ফি জুবাইর সালাসু দারবাত ফিস সাইফ। হযরতে জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে একা স্কন্দের উপরে তিনটি গর্ত ছিল। গর্ত মানে আঘাতের গর্ত ছিল, সেখানে হাত ঢুকিয়ে দেওয়া যেত। দুটি গর্ত হয়েছিল যে বদরের যুদ্ধ করতে গিয়ে কাফেরদের তীরের আঘাত লেগে সেখানে গর্ত হয়ে গিয়েছিল। আরেকটা ছিল ইয়ারমুকের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, সেখানে সেই শরীরের গর্ত হয়েছিল। হযরত উরওয়া তিনি বলেন, আমি ওই জুবাইর বিন আওয়ামের সেই কাঁধের স্কন্দের উপরে সেই গর্তের মধ্যে হাত ঢুকিয়ে দিতাম, দেখতাম কত বড় গর্ত। সেই জুবাইর ইবনে আওয়াম তিনি যদি কিয়ামতের ময়দানে বিশ্বের মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করে, আমি বদরের যুদ্ধের এই যে গর্তগুলো, এগুলো আমার কাঁধে এখনো আছে, এই যে গর্তগুলো দেখো, ইসলাম শান্তি প্রতিষ্ঠার জন্য নবীর সাথে যুদ্ধে গিয়ে আমি এই আঘাত প্রাপ্ত হয়েছি, এই আঘাতগুলো তোমাদেরকে শান্তি ইসলাম দেওয়ার জন্য আমি পেয়েছি। আমি বিনিময়ে তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই নাই, তোমাদের কাছ থেকে কোনো টাকা চাই নাই, তোমাদের কাছ থেকে কিছুই চাই নাই, শুধু চেয়েছিলাম ইসলাম ধারণ করো, ঈমান ধারণ করো, নবীজির ইসলাম বুকে লালন করো। তোমরা কি করেছো? সেই জবাব দেওয়ার মতো ক্ষমতা কোনো মানুষের থাকবে না, কোনো মুসলমানের থাকবে না। বর্তমান যুগের বিশ্বের মুসলমান কেউ জবাব দিতে পারবে না। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 5 নম্বরে আল্লাহ রসুলের জবানে 10 জন সাহাবীকে যাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছিলেন, তাদের মধ্যে 5 নম্বর ছিলেন হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারি বলে উপাধি দিয়েছেন। হাওয়ারি ঈসা আলাইহিস সালামের 12 জন সঙ্গী ছিলেন, একনিষ্ঠ সঙ্গী, এদেরকে হাওয়ারি বলা হয়। নাহনু আনসারুল্লাহ কোরআন শরীফে এসেছেন, এদেরকে হাওয়ারি বলা হয় ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে। অনুরূপভাবে আমার নবীর সাহাবা তো অনেক ছিলেন, কিন্তু স্পেশাল একজন সঙ্গী ছিলেন যাকে নবীজি হাওয়ারি বলে উপাধি দিয়েছেন, তিনি হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম। সেই জুবাইর ইবনে আওয়ামেরই সেই 3টি গর্ত নিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিয়ামতের ময়দানে যখন উঠে আসবেন তখনও তার সেই স্কন্দের মধ্যে 3টি গর্তগুলো থাকবে। তার যেই তরবারি ছিল সেই তরবারির মধ্যে একটা ভাঙ্গা অংশ ছিল। এরপরে সেই যুদ্ধ তিনি বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে সেই তরবারি চালাতে গিয়ে সেই তরবারি আঘাতপ্রাপ্ত হয়েছিল। সেটাও সেই
জাদুঘরের মধ্যে রাখা আছে, হয়তো কিয়ামতের ময়দানে সেই তরবারি হাতে নিয়ে আমাদের সামনে আসবে, জিজ্ঞেস করবে, এই তরবারি দেখছো, এটা আমি কাফেরদের বিরুদ্ধে চালিয়েছিলাম। আমার সেই স্কন্ধের মধ্যে গর্তগুলো দেখছো, সেগুলো আমি কাফেরদের বিরুদ্ধে চালিয়েছিলাম। জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য, তোমাদেরকে মুসলিম জাতি হিসেবে স্বাধীনতা দেওয়ার জন্য। কিন্তু তোমরা সেই স্বাধীনতা পাওয়ার পরে, সেই কোরআন পাওয়ার পরে তোমরা কি করেছো? এই প্রশ্ন যখন জুবাইর বিন আওয়াম করবে, একটা মুসলমান কিয়ামতের ময়দানে কি দিতে পারবে না? উত্তর দিতে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকল বলি আমিন। সম্মানিত উপস্থিতি, চতুর্থ নম্বর, 5 নম্বর জুবাইর বিন আওয়াম, চতুর্থ নম্বর হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটকাল থেকে তিনি মুসলিম ছিলেন। কখন থেকে মুসলিম ছিলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন যখন আয়াত নাজিল করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি নিকট আত্মীয়দেরকে আপনি ভয় প্রদর্শন করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু তালিব, খাজা আবু তালিবের করেছিলেন। তখন চাচা আবু তালিবকে বললেন, চাচা যান, আপনি একটি ছাগল জবাহ করে একটি মেজবানের আয়োজন করেন, মক্কার বড় বড় কাফের লিডারদেরকে আপনি দাওয়াত দেন। সেখানে দাওয়াত দেওয়া হলো, সবাইকে খাওয়ানো হলো। খাওয়ানোর পরে আরবের রেওয়াজ অনুযায়ী তারা চলে যেতেন না। তারা জিজ্ঞাসা করলো, আই আবু তালেব, আমাদেরকে কেন আহ্বান করেছো, জমায়েত করেছো, একটু বলো। আমার নবী সেখানে সর্বপ্রথম আউয়াল খতিবিন, প্রথম খতিব হিসেবে সেখানে দাঁড়ালেন। দাঁড়িয়ে নবীজি সেখানে বক্তৃতা দিলেন, এক আল্লাহর ঘোষণা দিলেন, এক আল্লাহর কথা বললেন, নবীর নবুয়তের কথা বললেন, রিসালতের কথা সেখানে বললেন। কাফেররা সেখানে আবু লাহাবের সেই হটকারি টিটকারির কারণে সেখানে কাফেররা আর শুনতে পেল না, তারা সেখান থেকে চলে গেল। মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা শিশু ছিলেন, বাচ্চা ছিলেন। তখন আমি আমার রাসূলের জবানে প্রথম খুতবা শুনে মনে মনে আমি তখন থেকে নিয়ত করে ফেলেছি, আমি মুহাম্মদের অনুসরণ করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আলী ওই ছোট্ট কাল থেকে ইসলাম ধর্মে দীক্ষিত ছিলেন। অনেকে বলে আলী মদ পান করে মাতাল ছিলেন, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা জানে না আলী রাদিয়াল্লাহু তাআলা লালন পালন, লালিত পালিত হয়েছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু তালিব যখন লালন পালন করতে পারছেন না, আমার নবী খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, সন্তান হয়েছে। আমার নবী খাজা আবু তালিবকে বললেন, আপনার অনেকগুলো সন্তান আছে, আপনার লালন পালন করতে কষ্ট হচ্ছে, আলীকে আমার হাতে দিয়ে দেন। আমার নবী হযরত আলীকে আবু তালিবের হাত থেকে লালন পালন করার জন্য দায়িত্বভার গ্রহণ করেছিলেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর হাতে লালিত পালিত হয়েছিলেন, আমার নবীর শিক্ষায় বড় হয়েছিলেন। আমার নবীর সেই শিক্ষা দীক্ষা নিয়ে, ট্রেনিং নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় হয়েছিলেন। এই জন্য মদ খাওয়া তো দূরের কথা, মদ কখনো আমার আলীকে কখনো স্পর্শ করতে পারে, এইরকম পবিত্র ছিলেন। এই জন্য আল্লাহ বলেছিলেন, ইন্নামা ইউরিদুল্লাহু, আল্লাহ তাআলা ইচ্ছে করেছেন, ইউতাহিরকুম আহলাল বাইত। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করে দিয়েছেন, আহলে বাইতকে আল্লাহ পবিত্র করার ইচ্ছা পোষণ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার সেই পবিত্রতার মানে হলো আহলে বাইত যারা আছে তারা কখনো যেগুলো পাপ আছে, যেগুলো মানুষের মস্তিষ্ক বিকৃত করে, যেগুলোতে গুনাহ আছে, যেগুলো আমাদের স্বভাব বিরোধী কাজ, সেগুলোতে কখনো তারা অংশগ্রহণ করেন নাই। এটাই হলো ফতোয়া। সুতরাং সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত চতুর্থ নম্বর সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমার নবী বলেছেন, মান কুনতু মাওলা ফা আলিয়ুন মাওলা, আমি যার মুনিব তাকে মানতে হবে, আলীও তার মুনিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যার মুনিব, আলীও কি তার মুনিব, তাকে মানতে হবে। সুতরাং যারা বলবে আল্লাহুম্মা ওয়ালিন মান ওয়ালাহু, আল্লাহ রাসূল বলেছেন যারা আলীকে মুনিব মানবে, আল্লাহ তাদের সাথে আলীর সম্পর্ক কায়েম করে দাও। ওয়া আদি মান আদাহু, যারা আলীর সাথে সত্যতামি করবে তাদের মধ্যে সত্যতা সৃষ্টি করে দাও, তাদেরকে দূরত্ব সৃষ্টি করে দাও। সুতরাং আলীর কাছাকাছি থাকলে জান্নাতে যাওয়া যাবে, আলীর সাথে সত্যতামি করলে জান্নাত থেকে দূরে চলে যেতে হবে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মওলা। এই জন্য আমরা বলি মওলা আলী, মওলা
আলী, এ কথা আমরা সব সময় বলি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি সংক্ষেপে কথাগুলো বলছি, এগুলো সাহাবীদের এই জীবনীগুলো যদি বলতে যাই অনেক সময়ের প্রয়োজন। আমি সংক্ষেপ কথাগুলো বলছি। জান্নাতের সার্টিফিকেট তারা পেয়েছেন, এই জন্য তাদের নামগুলো উচ্চারণ করছে বরকত হাসিলের জন্য। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা এবং জুবাইর ইবনে আওয়াম ৫ নম্বর। ৬ষ্ঠ নম্বর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে যে কয়েকজন আবু বকরের হাত ধরে প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন, একদম ফার্স্ট টাইম রসুলের হাতে ইসলাম গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে ছিলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ছিলেন। এবং জান্নাতের 10 জন শুভ সংবাদ প্রাপ্তদের মধ্যে 6 নম্বরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা শাহীদিন ইয়ামশি আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ। তিরমিজি শরীফের হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি একজন শহীদকে, একজন শাহাদাতের সার্টিফিকেট পাওয়া ব্যক্তিকে যদি দুনিয়ার জমিনে দেখতে চায়, যে মানুষের সাথে চলাফেরা করতেছে, এরকম যদি দেখতে চাও তাহলে আমার তালহা ইবনে উবাইদুল্লাহর দিকে দেখো। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ তালহা হলো সেই শাহাদাত প্রাপ্ত একজন ব্যক্তি। বলে তালহার দিকে তোমরা দেখলে আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছেন তাদেরকে দেখার সৌভাগ্য তোমাদের নসিব হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তালহা ছিলেন এমন একজন ব্যক্তি, শহীদ ব্যক্তি। এই শহীদ ব্যক্তি, এই সাহাবাগুলো কেমন সাহাবা একটু দেখেন। আমরা তো এদের অনেক সময় কথাগুলো শুনলে আমাদের বিরক্ত লাগে, এদের জীবনে শুনলে বিরক্ত লাগে, এদের নামগুলো পর্যন্ত আমরা জবানে নিতে পারি না। কোন মসজিদ আছে, মিম্বর ঠিক আছে, মসজিদ আছে, মেহরাব আছে, এসি ফ্যান সব কিছু আছে, নামাজের কথা হয়, হজের কথা হয়, যাকাতের কথা হয়, ইবাদতের কথা হয়, কিন্তু নবীর উপর দরুদ পড়ার কথা হয় না, সাহাবীদের শানে আলোচনা হয় না। কারণ সাহাবীদের শানে আলোচনা হলে নবীর কথা আসবে, নবীর শান মান বেড়ে যাবে, এই জন্য এদের আলোচনা হয় না। ওই সমস্ত মসজিদ মেহরাব, এগুলো মসজিদ মেহরাব সবগুলো ঠিক আছে, কিন্তু সেই জায়গাগুলো, যে জায়গাগুলোতে সাহাবীদের কথা হয়, নবীর কথা হয়, সেই জায়গাগুলোর সাথে কখনো তুলনা করা যাবে। এটা মনে রাখবেন কথাগুলো। আমরা তো মানুষ, সবচেয়ে খুশি হওয়ার কথা আমাদের নবীজি এই জন্য বলেছেন, মান সাররা আন ইয়ানজুরা ইলা শাহীদিন আলা ওয়াজহিল আরদি ফালয়ানজুর ইলা তালহা ইবনে উবাইদুল্লাহ বলেছেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের পাহাড়, একটা পাহাড় মাত্র, নড়াচড়া করে না, সেই পাহাড়ের উপরে যখন গেলেন, হযরত আবু বকর সিদ্দিক উঠলেন, হযরত উমর উঠলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, তখন পাহাড় খুশিতে আত্মহারা হয়ে ঝাঁকুনি দিল, কেঁপে উঠল। সাহাবীরা কিন্তু ভয় পেয়ে গেছেন। আমার নবী বললেন, ইয়া জাবালা উহুদ, সেই উহুদের পাহাড় স্থির হয়ে যাও,